গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তা এত গরমে না 2-3 দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। তা আজকে আবার ভিডিওটা শুরু করলাম। আর গুনগুন আসছে, ওর আবার যাদবপুরে পরীক্ষা আছে, যাদবপুর ইউনিভার্সিটিতে। তা কতগুলো পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, এখানকার কলকাতার ফর্ম ভরেছে। তা গুনগুন বলতে আমার দিদির মেয়ের কথা আমি বলছি। তা চলো সঙ্গে থাকো, আর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো, শুভ্রজিৎ কিন্তু এখন বেরিয়ে পড়েছে। ওর অফিসিয়াল কয়েকটা কাজ আছে, সেগুলো সারবে, তারপরে ও নিজের কাজেও তারপরেও চলে যাবে। তো আজকে আর ও খাওয়া দাওয়া কিছু করলো না, ও বেরিয়ে যাচ্ছে। তা একেবারে ও রাত্রিরে বাড়ি আসবে। আর এইদিকে আবার গুনগুন আসবে, ওকে আবার আমি সন্ধেবেলা নিতে যাব। আর আজকে সবচেয়ে বড় কাজ হলো আমার মিঠিকে পড়তে বসানো। কেন বলো তো? ওকে পড়তে বসাবো, স্কুল ওদের ছুটি পড়ে গেছে। আবার না স্কুলটা আবার অফলাইনে মানে হচ্ছিলো, আবার অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে গরমের জন্য। এই যে শুভ্রজিৎ দিদিকে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে যাচ্ছে, আর আমি চলো তাহলে এদিকে মিঠিকে পড়তে বসিয়ে দিই। আর প্রজেক্টের অনেকগুলো কাজ, ওদের সেই কতগুলো প্রজেক্টের কাজ বাকি পড়ে গেছে। এই 1 মাস ছুটি ছিল, সব কমপ্লিট করিয়ে নিয়েছি, কিন্তু না ফটোগুলো আর আটকানো হয়নি, যেগুলো প্রিন্ট আউট করা হয়েছে সেই সবগুলো আটকানো হয়নি। তাহলে ওগুলো আজকে চিটিয়ে নেবো। ওর পাশে যদি না বসি, এদিকে দেখতে পাচ্ছ 12:30 বাজে, আর যদি আমি ওর পাশে যদি না বসি না, তাহলে কিন্তু ও ভুলভাল করে ফেলে। এখনও তো অত বড় হয়নি যে একা একা করে নেবে। আমি অত আবার ছাড়তেও চাই না, ভয় লাগে কোথায় কি উল্টোপাল্টা চিটিয়ে মিটিয়ে দেবে। সেজন্য দেখেছো এতগুলো খাতা, 9টা খাতা প্রজেক্টের, ওগুলো সব কমপ্লিট করব। তারপরেই ভেবেছি আজকে আমি উঠবো এখান থেকে, যত দেরিই হোক না কেন। আর ভাত আর ডাল হয়ে গেছে, যদি দরকার পড়ে শুধু ডিমের অমলেট করে মেয়েটাকে খাওয়াবো, কিন্তু আজকে কমপ্লিট আমাকে করতেই হবে। আর এদিকে গুনগুন আসবে, আবার সন্ধ্যাবেলা বেরোনোর তাড়া আছে। তো যাই হোক, এরকম আমি বেরিয়েও পড়েছি। কোনো রকমই মা আমি দুপুরবেলা খেয়েছি। আর এদিকে দুই বোনের জন্য এখন দুটো ধোসা নেবো, আর ওদের দুজনকে নিয়ে নিয়ে টিফিন দেবো। আর কিচ্ছু গরমে না রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করছে না। রাতের কথা রাতে ভাববো। আরে খেতে বসবো, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো তাহলে। Ketchup and a man, chup boxes when we start then a single line girl, you know what you love. না না, আমি তাওয়ারটা খেয়ে শুভ। রাতে আর ভিডিও করা হয়নি, মানে গুনগুন পড়তে বসেছিল, তাই আর ভিডিও টিডিও কিছু করিনি। মেয়েটাকে তাড়াতাড়ি করে খাইয়ে দায়ে শুয়ে দিয়েছি, কেননা পরের দিন সকালে সত্যি একটা মানে চাপের বিষয়, একটা পরীক্ষা দিতে যাবে, তাই ওকে তাড়াতাড়ি শুয়ে দিয়েছি। তারপর বললাম আমরা বেরিয়ে পড়েছি, একটা ওলা করা হয়েছে, তা আমরা সবাই চেপে পড়েছি। এখন চললাম ওর কলেজের উদ্দেশ্যে। তা চলো, ওর কলেজটাও যাওয়া যাবে। আর আমি আবার যাদবপুরে কোনোদিনও ইউনিভার্সিটিতে যাইনি, তাই বললাম চল তোর সাথে আমিও যাই, একটু ঘুরে আসি। যদি অপূর্বতা ফোন আজকে রেইন আসছে, রেইন আসছে আজকে। না না, আজকে ফ্রাইডে। কিছু বলো। খুব গরম, তবে গাছের ওয়েদারটা ঠিকই আছে, মানে হালকা মেঘলা আছে সেরকমভাবে, মানে ইয়ে নেই, তবে বৃষ্টি হওয়ার চান্স নেই একদম, যা দেখতে পাচ্ছি। তা মোটামুটি খুবই ভালো। এখানটা রয়েছে গাছপালা দিয়ে, এখানটা রয়েছে এপাশে দুটো ছোটো ছোটো না, মানে একটু জল যাওয়ার জায়গা মতো পড়েছে পুকুর টাইপের, তো মাঝখানে বসে রয়েছে, গাছপালা আছে, তোমাদেরকে মধুশ্রী দেখাবে, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না এই জায়গাটা বসে। আমরা তো মোটামুটি এসেছি আজকে ওই গুনগুনের এক্সাম আছে, যাদবপুর ইউনিভার্সিটির ভেতরেই বসে আছি, বেশ ভালোই লাগে, খারাপ লাগে।
দেখতে পাচ্ছ কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ, সত্যিই ভাল লাগলো। আর সূর্যমুখী ফুলটা দেখো কি অপরূপ সুন্দর লাগছে। আর এই দেখো চারিদিকে সবুজ, তাই তোমাদের একটু ঘুরে ঘুরে দেখালাম। আর চারিদিকে এত সুন্দর গাছপালা লাগানো, সত্যিই খুব ভাল লাগছিল। আর এদিকে গুনগুনের পরীক্ষার সময় শেষ হয়ে গেল, তা আমরা সামনে দাঁড়িয়ে পড়েছি। প্রতিটা গার্জেন দাঁড়িয়ে আছে, তার বাচ্চারা কেমন বেরিয়ে কি বলবে, কেমন পরীক্ষা হলো না হলো। প্রতিটা বাবা মাই চিন্তা করে তার সন্তান একটা ভালো কলেজে ঢুকুক। তা আমরাও দাঁড়িয়ে আছি গুনগুনের জন্য। ওর মেশো আর গুনগুন তো আগে গিয়ে, মিঠি তো আগে গিয়ে দাঁড়িয়ে আছে, আর আমিও পেছনে দাঁড়িয়ে আছি। আর দেখো প্রতিটা বাচ্চা ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, আর তাদের বাবা মা হাঁ করে তাকিয়ে আছে কি বলবে বাইরে এসে। গুনগুনেরও কমপ্লিট, ওর মেশোও জিজ্ঞেস করছে কী রে কেমন হলো। তা এই বলে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এদিকে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এটা কোথায় বলো তো? এটা চায়না টাউন। অনেকেই হয়তো গেছো, আবার যারা কলকাতায় থাকো, আবার যারা যাওনি তারা কমেন্ট করে বলো। তো চায়না টাউনে তো বেশ খাবার দাবার আগেও খেয়েছি, খুবই ভালো। তা সুপ্রজিৎ এখানে প্রায় আসে খাওয়া দাওয়া করতে বন্ধুবান্ধবদের সাথে। তা আমরাও এসেছি। তা এটা আবার পার্ক সার্কাসের ওখানে। তোমরা জানিও এখানে কে কে এসছো চায়না টাউনে। তা গুনগুন বলছে আমি কি খাবো তোমরা একটু জানাও, কেননা ওর শরীরটাও খারাপ একটু, তোমাদের তো বলেছিলাম। তা মেয়েটা আবার কালকে আবার চলে যাবে, তা সেইভাবে চিন্তাভাবনা করা হচ্ছে। তা আমরা নিয়েছি চাউমিন আর চিলি চিকেন, আর গুনগুন আর মিঠি নিয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তা এগুলোই খাইয়ে ওদের নিয়ে যাব, আর ঘরে গিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কেননা আর লেট করব না, কেননা শরীরটাও খুব খারাপ লাগছে। চলো তাহলে এবার খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়া যাক, তারপরে তোমাদের গিয়ে একেবারে ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা কিন্তু সত্যিই একদম সাবস্ক্রাইব করছো না, সত্যিই এবার মনটা কিন্তু আমার ভেঙে যাচ্ছে। এবার একটু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদেরকে দেখিয়েছি আজকে কে এসছে, তা গুনগুন এসছে। এই দেখো গুনগুন। মামামের ভিডিওটা প্লিজ একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করুন, অনেক হার্ড ওয়ার্ক করছে, এইটুকুর মধ্যে অনেক কিছু করছে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে ওরও একটু আরও এনকারেজ হয় যে আরও নতুন নতুন কন্টেন্ট দেওয়ারও চেষ্টা করবে, ডেইলি ব্লগ আসবে, ব্লগের কন্টিনিউয়েশনটা অনেকটা হবে। আর টাটা গুড নাইট করে দে। টাটা, গুড নাইট। মিঠি টাটা গুড নাইট। টাটা, গুড নাইট। তো এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই করে দিও একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এখনকার জন্য এখানেই এন্ড করলাম। টাটা, গুড নাইট।